যদি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা পিকচার ফটোশপে ওপেন করার সময় আপনাদের স্ক্রিনেও এই মেসেজটি শো হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা পিকচার খুব সহজেই ফটোশপে ওপেন করতে হয়। তো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের ছবিটিকে ফটোশপে ওপেন করার জন্য প্রথমে আমরা ওয়েব হোয়াটসঅ্যাপটিকে খুলে নেব। তো এটা হলো আমাদের ওয়েব হোয়াটসঅ্যাপ। তো এই ওয়েব হোয়াটসঅ্যাপ থেকে মনে করুন আমরা এই ছবিটি বা এই ছবিটিকে ফটোশপে ওপেন করতে চাইব। তাহলে প্রথমে আমাদেরকে যে ছবিটি আমরা ফটোশপে ওপেন করতে চাইছি সেই ফটোটিকে আমরা সেভ করে নেব। ফটোটিতে রাইট ক্লিক করে এখানে সেভ ইমেজে ক্লিক করে তারপর এখানে লোকেশন সিলেক্ট করে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সেভ করে দিলাম। তারপর এই পেজটিকে মিনিমাইজ করলাম, করার পর আমরা এখান থেকে ফটোশপ খুললাম। ফটোশপ খোলার পর আমরা এখানে ছবিটিকে ওপেন করার জন্য যখনই এই ছবিটাতে ক্লিক করে ওপেন করলাম, এখানে এই এরর মেসেজটি শো হচ্ছে। তো এই এরর মেসেজটি যাতে না শো হয় এবং ছবিটি যাতে এখানে ওপেন হয়ে যায়, তো সেটির জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। তো সেই কাজটি হলো, যেই ছবিটিকে আমরা সেভ করলাম ডেস্কটপে, সেই ছবিটির উপর রাইট ক্লিক করলাম, করার পর এখানে ওপেন উইথ থেকে পেন্টে খুললাম। আমরা ছবিটিকে পেন্টে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো পেন্টে ওপেন করার পর আমরা ছবিটিকে জাস্ট এখান থেকে এই সেভ অপশান আছে, এই সেভ অপশান থেকে ছবিটিকে জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। করে দেওয়ার পর এই পেজটিকে কেটে দিলাম। আচ্ছা, তো এরপর আমরা এই ছবিটিকে ওপেন করতে চাইব। তো এই ছবিটিকে ওপেন করার জন্য আবার এই ছবিটিকে এখানে ওপেন করলেই দেখতে পাচ্ছেন যে খুব সহজেই ছবিটি ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারাও খুব সহজেই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ছবি ফটোশপে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা পিকচার কীভাবে ফটোশপে ওপেন করতে হয় তাই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং সাইবার ক্যাফের সমস্ত রকম কাজের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।